ডেসক্রিপটিভ মানে ছোট ছোট যে কোশ্চেনগুলো আছে সেগুলোর মধ্যে কিছু গ্রাফ থাকতে পারে। গ্রাফ হয়তো আপনাদের ড্র করতে হবে না, হুম, আমি দিয়ে দিব, সেখান থেকে আপনাদের ওইটার উপর বেসিস করে অ্যান্সার করতে হবে। শর্ট এবং ছোট ছোট কোশ্চেন, খুব বেশি বড় না কিন্তু, হ্যাঁ। আচ্ছা, আর ক্লাস চ্যাপ্টার 1 এর তো আমি কন্টেন্ট গুলো বলে দিয়েছি, ঠিক না? পেয়েছেন না সবাই? জি চ্যাপ্টার স্যার, জি স্যার, জি স্যার। আজকে আমাদের পড়ার কথা ছিল চ্যাপ্টার 2 এর প্রথম টপিক, যেটা প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ার, ঠিক কি না? জি স্যার। আচ্ছা, লেটস সি। আপনারা বইটা দেখতেছেন? হুম। জি স্যার। এই চ্যাপ্টারের মূলত আমরা যে জিনিসটা দেখবো, এটা আমি লাস্ট ক্লাসেও বলেছিলাম, লাস্টের দিকে। কারো কি মনে আছে? স্যার স্ক্রিন তো দেখা যায় না স্যার। আমি শেয়ার দেইনি তো, স্ক্রিন দেখবেন কিভাবে? স্যার বলেছিলেন যে আমাদের রিসোর্স তো লিমিটেড, এই রিসোর্স হ্যাঁ, হ্যাঁ। লিমিটেড এর মাধ্যমে আমরা কতটুকু কোন সার্ভিস বা গুডস প্রোভাইড করতে পারবো, আবার কতটুকু পারবো না, এই যে হুম হুম বাউন্ডারিটা, হুম সেটা হুম। হচ্ছে গিয়ে এই আমাদের কি বলে এটা, পিপিএফ, প্রডিউসিং ফ্রন্টিয়ার। প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ার। এখন যেটা আমি শেয়ার দিচ্ছি, এখন স্ক্রিনটা দেখেন। ওকে, দিস ইজ দ্য ফার্স্ট টপিকস ইন চ্যাপ্টার 2। ওকে, আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। ওকে, so in this chapter what we will see, that I have described in the last class, that is we have limited resources. Okay, we have limited resources, like we have also natural resources. Okay, we have limited natural resources, we have limited physical resources. Okay, and we have other limited resources as well, we don't have unlimited resources. So considering that, we need to use all the available resources efficiently. Okay, efficiently means, that means we need to use all the resources fully. Okay, in that case, if we can use all the available resources fully, we will have maximum output of all the goods and services. আমরা যদি আমাদের লিমিটেড রিসোর্স গুলো ফুললি ইউজ করতে পারি, এফিসিয়েন্টলি ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের ম্যাক্সিমাম আউটটুকু পেতে পারি। এই যে ম্যাক্সিমাম আউটটা আমি কোথায় এনশিওর করতে পারবো, কোথায় পাবো? ওকে, আমাদের যেহেতু লিমিটেড রিসোর্স আছে, যে সেটা আমরা কোন জায়গায় পেতে পারি, কোন কোন কি পরিমাণে প্রডিউস করলে আমাদের রিসোর্স গুলো ফুললি ইউটিলাইজড হবে, সেটাই আমরা দেখতে পারি হচ্ছে একটা ইমাজিনারি বাউন্ডারির মাধ্যমে। সেটার নামই হচ্ছে পিপিএফ, প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ার। Okay, so it's a frontier, it's a line. Frontier means line. Okay, it shows the boundary between those combinations of goods and services that can be produced and those that cannot, যেগুলো আমি প্রডিউস করতে পারবো এবং যেটা আমি পারবো না, অর্থাৎ আমার আয়ত্তের মধ্যে কোনগুলো আছে। ওকে, সো if we think about different production sectors and different service sector in economy, okay, like mines, factories, shops, and offices, okay, they are producing different goods and services every moment. Okay, and those are limited by okay the production, all the productions in mines, factories, shops, offices, and farms and construction site are limited by available resources and by technology. Okay, যত ধরনের গুডস এন্ড সার্ভিস প্রডিউস হয়ে থাকুক না কেন, সেটা রিসোর্সেস দ্বারা লিমিটেড এবং টেকনোলজি দ্বারাও সেটা লিমিটেড।
ওকে, তাহলে এটা আমি চিন্তা করে দেখি। তাহলে এই এই যে এখন আমি যা বললাম যে পিপিএফ কি শো করতেছে, একটা ইকোনমির বাউন্ডারি শো করতেছে, যে বাউন্ডারিটা হচ্ছে ইমাজিনারি বাউন্ডারি, ঠিক আছে, যেটা আমরা দেখতে পারি না, কিন্তু উপলব্ধি মানে বোঝা যায় আসলে এটা কেমন, কি বোঝাচ্ছে এই লাইনটা। এটা হচ্ছে একটা ইমাজিনারি লাইন, যে লাইনের মধ্যে আমরা দেখতে পারবো একটা কান্ট্রি কি পরিমাণে প্রডিউস করতে পারে এবং কি পরিমাণে পারে না। ওকে, তাহলে সেই জায়গায় আমরা কার্ভটা দেখি আমরা, এবং এটা এই বাউন্ডারি লাইনটা আমরা পাবো হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা যা শিখে আসছি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। সেখানে দুটো ডাইমেনশন ছিল না আমাদের, এরকম এই একটা ডাইমেনশন, এই একটা ডাইমেনশন ছিল না, এক্স এক্স ওয়াই ডাইমেনশন। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, একটু কেটে কেটে মাঝে মাঝে আসছে একটু স্যার। কাটে যাচ্ছে। সকালবেলা এই প্রবলেমটা মনে হয় বেশি হয়, বুঝি না। ওকে, যেটা আমি আবার বলতেছি, শুনতে পাচ্ছেন এখন নাকি জি এখন? স্যার, এখন শোনা যায় স্যার। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা যে গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশন গুলো দেখেছিলাম, ওইখানে কিন্তু দুইটা ডাইমেনশন ছিল, একটা এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ঠিক না? জি স্যার। এই দুইটা ডাইমেনশন দিয়ে কিন্তু আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গুলো দেখে আসছি এই পর্যন্ত, ঠিক না? জি স্যার। তো এই টু ডাইমেনশনটাকে ইউজ করে, আমার কথাটা ভালো করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, হ্যাঁ, এই এক্স ডাইমেনশন এবং ওয়াই ডাইমেনশন, এই দুটো ডাইমেনশন ইউজ করে আমরা একটা কি দেখবো, প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ার দেখবো, একটা বাউন্ডারি, ইমাজিনারি বাউন্ডারি আমরা দেখবো এখানে, যেখানে থাকবে দুইটা কমোডিটি, দুইটা কমোডিটি আমরা চিন্তা করব যে কমোডিটিটা প্রোডাকশন হবে। ওই যে পিপিএফ shows the boundary between those combination of goods and services that can be produced and those that cannot. আমরা এই দুইটা কমোডিটি আমরা নিব, কিন্তু কমোডিটি কিন্তু শুধুমাত্র একটা কান্ট্রিতে দুইটা হয় না, প্রডিউস হয় না, লাখ লাখ কোটি কোটি ধরনের প্রোডাকশন কিন্তু হয় একটা ইকোনমি, ঠিক না? আমার কথা বুঝতে পারছেন? কেটে গেছে স্যার। আবার কেটে গেছে? মাঝে মধ্যে কেটে যাচ্ছে স্যার। বাংলাদেশে একটা সমস্যা, ইন্টারনেট দেয়, ওয়াইফাই দেয়, কিন্তু তারা স্পিড নিশ্চিত করে না। আচ্ছা, শুনতে পাচ্ছেন এখন? জি স্যার। যেটা বলছিলাম যে আমরা যে এতক্ষণ দুইটা ডাইমেনশন দেখছিলাম, এই দুইটা ডাইমেনশনটাকে আমরা ইউজ করে দুটো প্রোডাক্ট সেখানে চিন্তা করব, ওকে, এবং এই দুইটা ডাইমেনশন ইউজ করব এই পারপাসে যে পিপিএফটা এক্সপ্লেন করার জন্য। পিপিএফ শোজ, ওকে, আমি যখনই পিপিএফ দেখাবো তখনই আপনার ডেফিনেশনটার সাথে কিন্তু মিলাই নেবেন। আমার কথা বুঝতে পারছেন এখন? জি স্যার, এখন শোনা যায় স্যার। ওকে, তো এই যে একটা বাউন্ডারি আমরা চিন্তা করতেছি পিপিএফ এর, এটা বোঝানোর জন্য আমরা দুইটা কমোডিটি নিব, কিন্তু একটা কান্ট্রিতে শুধুমাত্র দুইটা কমোডিটি প্রডিউস হয় না। শুধু কি দুইটা কমোডিটি প্রডিউস হয় নাকি এর সাথে আরো অনেকগুলো প্রোডাক্ট থাকে? আর অনেক স্যার। কোটি 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 ধরনের প্রোডাক্ট কিন্তু প্রডিউস হয় একটা ইকোনমি। জি স্যার। সহজভাবে বোঝার জন্য আমরা ওই টু ডাইমেনশনাল কেসটার মধ্যে নিয়ে আসার জন্য আমরা এখানে দুইটা প্রোডাক্টটাকেই চিন্তা করব। ওকে, লেটস সি। আমি পরের স্লাইডটাতে যাচ্ছি, দেখেন এখানে আমরা নিচেরটা আগে দেখব। ওকে, নিচের এটা আগে দেখব, নিচের টেবিলটা, ওকে, এটা আগে দেখব, তারপরে যাবো উপরেরটাতে। এখানে কি দেওয়া আছে দেখেন তো, দুটো প্রোডাক্ট। আর এখানে স্যার পসিবিলিটি, পিৎজাস এবং কলা। হ্যাঁ, এই দুইটা প্রোডাক্ট আমরা শুধু চিন্তা করবো, আর কিছু না, কিন্তু মানে সহজভাবে বোঝার জন্য, ওই টু ডাইমেনশনাল কেসটাতে আনার জন্য, জি স্যার। ওই টু ডাইমেনশনাল কেসের মধ্যে আনার জন্য এবং বাউন্ডারি বের করার জন্য আমরা শুধুমাত্র ওই দুইটা ডাইমেনশনের জন্য দুটো প্রোডাক্ট নিয়ে আসবো। কোলা কোলা থাকবে হচ্ছে ওয়াই
ডাইমেনশনে, আর পিজা থাকবে হচ্ছে এক্স ডাইমেনশনে। আমার কথা বুঝতে পারছেন আমি কি বলার চেষ্টা করতেছি? জি স্যার। ঠিক আছে, কিন্তু রিমেম্বার একটা কান্ট্রিতে কিন্তু শুধুমাত্র পিজা কোলা না, আরো ক্রোড টাইপস অফ প্রোডাক্ট কিন্তু হয়ে থাকে। আমরা সহজভাবে বোঝার জন্য এটা আমরা দুটো কমোডিটি নিয়ে আসলাম। আচ্ছা, লেটস সি। এ পর্যন্ত বুঝতে পেরেছেন আশা করি। জি জি স্যার। স্যার। এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, there are 6 possibilities. ওকে, 6টা পসিবিলিটিস দেওয়া আছে। Possibilities of what? Possibilities of production, possibilities of production of pizzas and cola. পিজা এবং কোলার কি কি পসিবিলিটিস আছে প্রোডাকশনের ক্ষেত্রে, মানে কি পরিমাণে আমরা বা কি কি কম্বিনেশনে আমরা পিজা এবং কোলা প্রডিউস করতে পারি। ওকে, দেখেন পসিবিলিটি এ কি বলতেছে, হাউ মেনি মিলিয়নস অফ পিজা এন্ড হাউ মেনি মিলিয়নস অফ ক্যানস অফ কোলা। পসিবিলিটি এ কি বলছে বলেন তো? 0 মিলিয়ন পিজার জন্য 15 মিলিয়ন অফ ক্যানস কোলা। হ্যাঁ, অর্থাৎ আমার রিসোর্স যদি শুধুমাত্র ক্যানস অফ কোলা, ওকে, কোলার প্রোডাকশনের জন্য ইউজ হয়। আর কার এখান থেকে সাউন্ড আসতেছে? সরি। আমার রিসোর্স যদি শুধুমাত্র কোলা প্রোডাকশনের জন্য ইউজ হয় আর পিজার জন্য যদি না ইউজ হয়ে থাকে, তাহলে আমরা এক্সাম্পল হিসেবে কি দেখতে পাচ্ছি? একটা এক্সাম্পল হিসেবে শুধুমাত্র যে পিজার কোনো উৎপাদন হবে না, ম্যাক্সিমাম উৎপাদন হবে হচ্ছে কোলা, দ্যাট ইজ 15 ক্যানস অফ কোলা, 15 মিলিয়নস অফ ক্যানস অফ কোলা। আমি আস্তে আস্তে যদি পিজার পরিমাণ বাড়াই, চিন্তা করে দেখেন তো, আমার রিসোর্স কিছুটা পিজার জন্য ইউজ হবে না? জি স্যার। যখনই আমি রিসোর্স কিছু, আমার এই কথাটা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন, যখনই আমি কিছু রিসোর্স পিজার জন্য ইউজ করে ফেললাম, ওকে, রিসোর্স কি কোলা থেকে কিছু কমে আসবে না? জি স্যার। রিসোর্স ইউজ, তখন কি কোলার প্রোডাকশন কমে আসবে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তার মানে এটা আপনারা স্বীকার করেন যে রিসোর্স যদি কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টের জন্য আমি বেশি বেশি ইউজ করি, অন্য একটা প্রোডাক্টের জন্য রিসোর্স ইউজ কমে যাবে। জি স্যার, এটা তো হবে স্যার, কিন্তু একই কোম্পানি হতে হবে স্যার, তাহলে হবে। না না, পুরো আমি চিন্তা করতেছি হোল কান্ট্রির কথা চিন্তা করতেছি, মানে আমি রিসোর্স ফুল ইউটিলাইজ করতেছি আমি সবগুলোরই। সবগুলো ওকে, না? হ্যাঁ, আমার জি স্যার, রিসোর্স যা রিসোর্স আছে, তো লিমিটেড, এক জায়গায় হ্যাঁ বেশি হ্যাঁ ব্যবহার করলে অন্য জায়গাতে কম ব্যবহার। হ্যাঁ, এটাই হচ্ছে কথা। আমি সহজভাবে আরেকটু সহজভাবে যদি আমি বোঝানোর চেষ্টা করি, আরেকটু সহজভাবে ধরেন এটা একটা জমি, হ্যাঁ, আমি কি বলার চেষ্টা করতেছি অনেকে অলরেডি বুঝে ফেলছেন। ওকে, ধরেন এইটুকু পোর্শনে উৎপাদন হচ্ছে হুইট। জমিকে, ল্যান্ড কি একটা রিসোর্স না? জি স্যার। আর এইটুকুতে প্রোডাকশন হচ্ছে পেডি, ডাব্লিউ ফর হুইট, পি ফর পেডি। এন্ড হুইট যদি আমি আস্তে আস্তে বাড়াই, হুইটের হুইটের জন্য আমার ল্যান্ড কি বেশি ইউজ করতে হবে না? জি স্যার, আস্তে আস্তে কমে যাবে স্যার। তখন পেডির উৎপাদন কি হবে? আস্তে আস্তে কমে যাবে। ওকে, মানে ওই সেন্সে আমি বলেছি, কিন্তু রিসোর্স শুধুমাত্র ল্যান্ড না, আরো অনেক ধরনের রিসোর্সই তো আছে। জি আচ্ছা, স্যার। তার মানে রিসোর্স আমি যখনই কোনো একটা প্রোডাকশনের জন্য আমি বাড়াবো, তাহলে আরেকটা প্রোডাকশন কমে যাবে, যেহেতু ওই প্রোডাকশনটাতে আমার রিসোর্স গ্র্যাজুয়ালি কম ইউজ হচ্ছে। আচ্ছা, এই সেন্স থেকেই দেখেন পিজার পরিমাণ আস্তে আস্তে 1 মিলিয়ন করে বেড়ে যাচ্ছে, ঠিক না? বাড়তেছে না? জি স্যার, বেড়ে 0 যাচ্ছে। 1 2 3 4 5। অন্যদিকে কোলার প্রোডাকশন এটা কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে। কমে যাচ্ছে। তার মানে আপনারা এটা স্বীকার করছেন নিশ্চয়ই যে একটা প্রোডাকশন যদি বেড়ে যায় আর একটা প্রোডাকশন কি হবে? কমে যাবে। গ্র্যাজুয়ালি কমতে থাকবে। কারণ হচ্ছে আমার রিসোর্স, যেটা প্রোডাকশন বেড়ে যাচ্ছে ওইটাতে আমি আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছি রিসোর্স, আর অন্যটা থেকে রিসোর্স ইউজ কমে যাচ্ছে। ঠিক আছে, এই টেবিলটা থেকে আমি এই টেবিলটার ওই ডিসকাশন একটু পরে যাব। হ্যাঁ, এই যে যে কেন
আপনারা কোশ্চেন এটা করবেন আমি জানি, যে কেন কোলার প্রোডাকশনটা গ্র্যাজুয়ালি বেশি রেটে কমতেছে। আমার এই কথাটার মানে বুঝতে পারছেন? জি স্যার। মানে কি বলেন তো? স্যার এটা স্যার গ্র্যাজুয়ালি স্যার বেশি রেটে কমতেছে, বাট হচ্ছে পিৎজা বলে ইয়েটা ভ্যালুটা একটু বেশি স্যার, এই কারণে। না 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 না, আমার কথা তাহলে বুঝেন নাই। কে বুঝতে পারছেন আমি যে কথাটা বললাম মাত্র, যে কোলার যে পরিমাণ কমে যাচ্ছে, ওকে, কমে যাওয়ার রেটটা বেশি রেটে কমতেছে, এটা কথাটার মানে কি? স্যার বুঝতে পারিনি স্যার, কেটে পিৎজার গেল। পিৎজার মানে বেড়ে যাওয়ার সাথে কত পরিমাণে কোলার বাড়ছে এটা আমি কিন্তু পিজার কথা বলিনি, আমি বলছি কোলার কথা। আমি পিজার কথা কি বলছি? আমি বললাম কোলা যে কমে যাচ্ছে, কমে যাওয়ার রেটটা বেশি রেটে কমতেছে, মানে কি? স্যার কোলার তাহলে স্যার ভ্যালুটা বা হচ্ছে হলো চাহিদা একটু ইয়া কম, এই কারণে বেশি বেশি রেটে কমে যাচ্ছে। না 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 স্যার কোলার জন্য রিসোর্সটা কম ব্যবহার হচ্ছে। না, হয় নাই। বলেন। 15, 14, 12, 9। কোলা স্যার প্রোডাকশন। এখানে তো জাস্ট বলেন। পসিবিলিটিটা দেখানো হয়েছে যে কমে যাচ্ছে, না, আমার কোনটা কমলে পিৎজার কেমন। আমার কথা হচ্ছে কোলার প্রোডাকশন কমে যাচ্ছে, কমে যাওয়ার রেটটা বেশি রেটে কমতেছে। তাহলে স্যার কোলার ভ্যালু স্যার অনেক বেশি, বুঝছেন, যে ওটা প্রডিউস করতে অনেক বেশি রিসোর্স লাগে। হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। হয় না স্যার? আর কেউ এমন কি বলবেন? যে পিৎজার জন্য রিসোর্স যেহেতু লাগে কঠিনভাবে যেতেছে। চিন্তা কঠিনভাবে চিন্তা করতেছেন কেন? সহজভাবে চিন্তা করেন, সহজ। হ্যাঁ, এই যে মনে রাখবেন, যে কোনো জিনিসটাকে সহজভাবে চিন্তা করবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। সহজভাবে চিন্তা করবেন। আচ্ছা, এই কথাটা মানে হচ্ছে, কনজিউম করতেছে মানুষ, না না সেটার না, সাথে রিলেটেড নাকি স্যার? এই যে আবার কঠিনভাবে চিন্তা করতেছেন। কোলা যে কমতেছে, হ্যাঁ, প্রথমে কমলো কত, বাস প্রথমে স্যার 1, তারপরে কমলো কত, 2, 2, তারপরে কমলো কত। 3। আমি এটাই জিজ্ঞেস করছিলাম, যে কোলা যে কমে যাচ্ছে, এটা বেশি রেটে কমতেছে না প্রত্যেকবার? জি স্যার। জি স্যার। প্রথমে কমলো মাত্র 1, তারপরে কমে গেল 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। কমে যাওয়ার রেটটা বেশি রেটে কমতেছে। বুঝতে পারছেন? এখন বুঝতে পারছেন জি স্যার। নাকি এখনো বুঝেন নাই? স্যার কমে যাওয়ার রেটটা বেশি রেটে বোঝা যাচ্ছে, বাট কেন বেশি স্যার? বেশি রেটে কমতেছে কেন, সেটা আমি পরে বলবো, সেটাই আমি পরে বলছি। হ্যাঁ, কিন্তু জি স্যার। পিজা পিজা কিন্তু একটা একটা করে বাড়তে পারতেছে, প্রত্যেকবার ফিক্সড রেটে বাড়তেছে, ঠিক না? জি স্যার। ফিক্সড 1 1 করে, নাকি 1-এর পরে 5 হয়ে গেছে সরাসরি, এরকম তো না। না স্যার, 1 ইনক্রিজ হচ্ছে এক এক করে। বা কোলা 15-র পরে ধাপ করে হঠাৎ করে 0 হয় না কিন্তু, এটা প্রথমে কমলো 1, তারপরে কমলো 2, তারপরে কমলো 3, তারপরে 4, তারপরে 5। মানে কমে যাওয়ার রেটটা হচ্ছে বেশি রেটে কমতেছে। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। সবাই বুঝতে পারছেন স্যার এটা? এখানে তো শুধু পসিবিলিটিটা দেখানো হয়েছে, আর পসিবিলিটিটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে পিৎজা আমি যখন বেশি মানে খাবো, তখন তো কোলা অত বেশি খাইতে পারবো না। খাওয়ার হ্যাঁ, কথা আছে না এখানে, খাওয়ার কথা না, প্রোডাকশন। এটা হচ্ছে প্রোডাকশনের কথা বলা হচ্ছে, আমি কি পরিমাণ উৎপাদন করতে পারবো, কনজাম্পশন না। হ্যাঁ, প্রডিউসার সে যদি রিসোর্স পিজার জন্য বেশি ইউজ করে, তার কম্পারেটিভলি কোলার প্রোডাকশন কমে আসবে, এটা আমরা আগে জেনে আসছি। হুম, আচ্ছা, এখন আমি ওই এই কেন কেন উত্তরটা আমি একটু পরে দিব, হ্যাঁ, কেনর উত্তরটা। আচ্ছা, এখন আসেন, এই টেবিলটা থেকে এই গ্রাফটা কি ড্র করা যায় না? জি যায় স্যার। কিন্তু। নিচে ধরবো পিজা 0 1 2 3 4 5, আর এই ভার্টিক্যাল এক্সিসে ধরবো হচ্ছে কোলা ওয়াই এক্সিসে। যায় কি না? এটা তো জি অস্বীকার স্যার, করার কিছু নাই। যাচ্ছে। যদি পিজা 0 হয়, কোলা কত একটা দেখাই দিই, 15। 15, এই যে কম্বিনেশন পাবো, ঠিক না? 1 হলে কত? 1 14। হচ্ছে। 14, এই যে 15 নিচে স্যার এখানে একটা লাইন। 2 হলে 2 হলে 12। 12, এই যে এখানে হ্যাঁ, তারপর 3 হলে 9, 9, 10 এর নিচে। তারপরে 4 হলে, 4 হলে 5, আর 5 হলে
আর 5 হলে স্যার 0। 0। তার মানে এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো যোগ করে আমি কিন্তু এই একটা লাইন পাচ্ছি। জি স্যার। ওকে, এই যে ব্লু লাইনটা, হ্যাঁ, এই ব্লু লাইনটার নামই হচ্ছে পিপিএফ, প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ার। আচ্ছা এটার নামই হচ্ছে পিপিএফ, প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ার, সংক্ষেপে নাম হচ্ছে পিপিএফ। বুঝতে পারছেন? জি এই স্যার। টেবিল থেকে এই যে উপরের গ্রাফটা, লাইনটা কিভাবে আসছে সেটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আসবো আমি আস্তে আস্তে আপনাদের অন্যান্য অ্যান্সার গুলো দিচ্ছি। এখানে আমি দেখেন, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে পিপিএফ এখন ডেফিনেশনটার সাথে মিলান। ডেফিনেশন কি বলতেছে দেখেন তো, একজন পড়েন ডেফিনেশনটা। প্রোডাকশন পসিবিলিটি কোনটা স্যার? ডেফিনেশন দেখা যাচ্ছে না তো। Production possibilities frontier is the boundary between those combination of goods and services that can be produced and those that cannot. অর্থাৎ পিপিএফ আমাকে সেটাই দেখাচ্ছে যেখানে একটা কান্ট্রিতে রিসোর্স ইউজ করে এক কান্ট্রি কি পরিমাণে প্রডিউস করতে পারবে আর কি পরিমাণে পারবে না। তাহলে দেখতে পাচ্ছি আমরা রিসোর্স ইউজ করে একটা ইকোনমিতে কোলা এবং পিৎজার উৎপাদন, মানে কম্বিনেশন গুলো হচ্ছে এ, বি, সি, ডি, ডি। ই এন্ড এফ। এই পরিমাণ সে প্রডিউস করতে পারবে। দ্য কান্ট্রি ক্যান প্রডিউস দ্য কম্বিনেশন অফ কোলা অ্যান্ড পিজাস আর এ, বি, সি, ডি, ই এন্ড এফ। এই কম্বিনেশনে সে প্রডিউস করতে পারবে। এখন কথা হচ্ছে কি কি সে পারবে না। কি পারবে না? কারণ তার রিসোর্স যেহেতু লিমিটেড, সেই বাউন্ডারির মধ্যেই তাকে থাকতে হবে। আমি যেহেতু আগে বলেছিলাম পিপিএফ শোজ অ্যান ইমাজিনারি বাউন্ডারি, একটা ইমাজিনারি বাউন্ডারি আমি কল্পনা করতে পারি। ওকে, সো ইমাজিনারি বাউন্ডারি বলতে আমরা এই যে এই নীল ব্লু লাইনটাই আমি বুঝাচ্ছি, ব্লু লাইনটাকে আমরা বুঝাচ্ছি এ, বি, সি, ডি, ই, এফ। ওকে, তো এর মধ্যেই আমাকে প্রডিউস করতে হবে, এর মধ্যেই, এর উপরে, এই ব্লু লাইনের উপরে অথবা ব্লু লাইনের নিচে। যখন আমি ব্লু লাইনের নিচে যাব, দেখেন, যদি আমি এখানে একটা পয়েন্ট ধরি, ধরেন আমি এখানে একটা পয়েন্ট ধরলাম, এখানে ধরাটা মানে কি, এখানে আমি উৎপাদন করতেছি 2 পিজাস অ্যান্ড 9 কোলা। আমি কি প্রোডাকশন কম করতে পারি তো নাকি? জি স্যার। রিসোর্স ইউজ না করে জি স্যার। প্রোডাকশন, হ্যাঁ, আমার কাছে 10টা মেশিন আছে, 10টা মেশিন না, আমি 8টা মেশিন ইউজ করতে পারবো, ঠিক কি না? আমার কথাটা বুঝেন? মেশিন আমি তো কম ইউজ করতে পারি নাকি? জি স্যার। রিসোর্স আমি কম ইউজ করতে পারবো, এটা রাইট তো আমার আছে। কিন্তু তার মানে কি, এই লাইনটার ভিতরে, এই নীল লাইনটার ভিতরে যে কোনো জায়গায় কিন্তু আমি প্রডিউস করতে পারবো। ধরেন এখানে 1 পিজা, এটা হচ্ছে, ধরেন এটা হচ্ছে 12 বা 13। 13 মিলিয়নস অফ ক্যানস অফ কোলা, এটাও কিন্তু আমি পারবো। জি স্যার। একটা পিজা উৎপাদন করলে আমি 14 পিস কোলা পর্যন্ত আমি উৎপাদন করতে পারছি, কিন্তু আমি সেটা করলাম না, আমি কম করলাম। তার মানে কি, আমি প্রোডাকশন কম করতে পারবো রিসোর্স কম ইউজ করে। কিন্তু আমি চিন্তা করে দেখেন, আমি যদি এই জায়গাটাতে যাই, ধরেন এই জায়গাটাতে, এখানে একটা পয়েন্ট, এটা হচ্ছে জি, জি একটা পয়েন্ট, এখানে কি বলছে ধরেন, এখানে তো স্যার আমাদের হলো পসিবিলিটি অতটুকু আছে, এরপরে তো আর যেতে পারবো না আমরা। 9 মিলিয়নস অফ ক্যানস অফ কোলা আর 4। হচ্ছে 4 পিজাস। আচ্ছা। এটা তো আমার কম্বিনেশনের মধ্যেই নাই। জি স্যার, এটা বাউন্ডারির মধ্যেই নেই স্যার। মানে এখানে আমি আমার বাউন্ডারি কি বলতেছে, 4 মিলিয়নস অফ পিজাস, বড় জোড়া আপনি 5 মিলিয়নস অফ ক্যানস অফ কোলা উৎপাদন করতে পারবেন। জি স্যার। আপনি 9 মিলিয়নস অফ ক্যানস অফ কোলা উৎপাদন করতে পারবেন না। অর্থাৎ টাইম 4 মিলিয়নস অফ পিজা উৎপাদন করলে আমি ম্যাক্সিমাম সর্বোচ্চ 5
5 minutes of cans of cola উৎপাদন করতে পারবো। আমি 9 minutes of cans of cola, এক্সট্রা 4 মিলিয়ন cans of cola আমি উৎপাদন করতে পারবো না, কারণ সেটা আমার বাউন্ডারির বাইরে চলে যায় বা রিসোর্সের বাইরে চলে যায়। আমি যদি 10টা মেশিন ইউজ করি, আমি ডেফিনেটলি কি আমার কাছে যদি 10টা মেশিন থাকে, আমি কি 12টা মেশিন ইউজ করতে পারবো প্রোডাকশনের জন্য? না স্যার, কারণ আমাদের রিসোর্স তো কম স্যার। রিসোর্স লিমিটেড। এই জন্যই এই কথার পরিপ্রেক্ষিতেই আমি বলতে পারি এই লাইনটার বাইরে যেই জায়গায় হোক না কেন, সেটা হবে যাবে হচ্ছে আমার জন্য আনঅ্যাটেইনেবল। আমি সেটা এখানে আমি যেতে পারবো না, এটাকে বলে হচ্ছে আনঅ্যাটেইনেবল। যেখানে আমি অ্যাটেন্ড করতে পারছি না। আনঅ্যাটেইনেবল মানে কি? যেখানে আমি রিচ করতে পারবো না। আর অ্যাটেইনেবল মানে হচ্ছে যেখানে আমি রিচ করতে পারবো, সেটা হচ্ছে এই লাইনটার নিচে যে কোনো জায়গায়। সেটা এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে যে কোনো এক জায়গায় সেটা হতে পারে। দ্যাট ইজ অ্যাটেইনেবল রিজন। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। সবাই? জি স্যার। আচ্ছা, এখন আসেন কোশ্চেন আনসারে। স্যার, ওই যে কোলার উৎপাদন কেন গ্র্যাজুয়ালি বেশি রেটে কমতেছে? আচ্ছা, বেশি রেটে কমে যাওয়ার কারণ হচ্ছে, মনোযোগ দিয়ে শুনবেন। এখন এই যে কমতেছে কোলার প্রোডাকশন, এটা কিন্তু একটা এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে রেটে কমতেছে। এক্সাম্পলটা কিন্তু এরকমও হইতে পারত। আমার মনোযোগ দিয়ে শুনেন, হ্যাঁ, এক্সাম্পলটা কিন্তু কমে যাওয়ার রেটটা কোলার এরকমও হইতে পারতো। দেখেন, এটা দেখেন, আমি তো এক্সাম্পল একটা দেখাইছি, কমে যাওয়ার রেটটা কিন্তু এরকমও হইতে পারতো। প্রথমে হইলো ধরেন 15 রাখলাম, হ্যাঁ, প্রথমে 15, তারপর হয়ে গেল 8, 14 জায়গায় আমি দিলাম 8, তারপরে দিলাম হচ্ছে 4, ওকে, তারপর 12 এর জায়গায়, হ্যাঁ, তারপরে দিলাম হচ্ছে 9 এর জায়গায় দিলাম হচ্ছে 2, 5 এর জায়গায় দিলাম হচ্ছে 1, তারপরে 0। এরকমও কিন্তু হইতে পারতো। আমার কথা বুঝতে পারছেন? এখানে 9 এর জায়গায় ইয়ে দেন, 10, 6 এভাবে দেন। আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে আমি এভাবে দেই। আমি কোলার জায়গাটা চিন্তা করতেছি, হ্যাঁ, শুধু কোলা, আর বাকিগুলো সব সেম থাকবে। ধরেন কোলার জায়গায় প্রথমে দিলাম 15, 10, 6, তারপরে দিলাম হচ্ছে 3, তারপরে হচ্ছে 1, তারপরে 0। এরকম কিন্তু হইতে পারতো। ইন রেসপন্স টু দ্য ইনক্রিজ অ্যামাউন্ট অফ পিজার পরিমাণ গ্র্যাজুয়ালি বেড়ে যাচ্ছে, এর ফলে আমি কোলাটাকে আমি এখানে প্লেস করতে পারতাম এরকম। কোলা কিন্তু এরকমও হইতে পারতো, 15, তারপরে 10, তারপর 6, তারপরে 3, তারপর 1, তারপর 0, এরকমও কিন্তু হইতে পারতো। জি স্যার। তাহলে এখানে গ্র্যাজুয়ালি কোলা কিন্তু কমছে, কিন্তু কমে যাওয়ার রেটটা কি রেটে কমতেছে বলেন তো? এখানে কোনো 5, 4, 3, 2। হ্যাঁ হ্যাঁ, কম রেটে কমতেছে না? জি স্যার। আমার কথা বুঝতে পারছেন সবাই? না বুঝলে কিন্তু আমি পরে ডিসকাশন বুঝাতে পারবো না। রেটটা কমে যাচ্ছে স্যার, কিন্তু কমতেছে। কমে যাওয়ার রেটটা কমতেছে, ঠিক আছে,
কমে যাওয়ার কমে যাওয়ার রেটটাও রেটটা কমতেছে স্যার। কম রেটে কমতেছে, আগেরটার মতো না কিন্তু। আগেরটা স্যার বাড়ছিল। আগের আগেরটা বেশি রেটে কমতেছিল। জি স্যার। প্রথমে কমছিল 1, তারপরে কমছিল 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, এইভাবে আগেরটা যেটা আমরা দেখেছিলাম এটা বেশি রেটে কমতেছিল, আর এটা কম রেটে কমতেছে কমতেছে, বাট কমে যাওয়ার রেটটা হচ্ছে কম। প্রথমে কমে গেছে অনেক, 5 কমে গেছে, তারপরে কমছে কত, 4, ঠিক না? 15 থেকে 10 5 কমছে, 10 থেকে 6 কমছে হচ্ছে 4, ওকে, 6 থেকে 3 কমছে 3, 3 থেকে 1 কমছে 2, 1 থেকে 0 কমছে 1। আমার কথা বুঝতে পারছেন সবাই? জি স্যার, বোঝা যাচ্ছে। সবাই? জি স্যার। আমি তাহলে জিজ্ঞেস করি তাহলে রেসপন্স করবেন। ওকে স্যার। জুবাইর শুনতে পাচ্ছেন? জুবাইর? জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, জুবাইর বুঝতে পারছেন এটা? জি স্যার। কি বুঝতে পারছেন বলেন। জি স্যার, মানে ওই যে মানে প্রোডাক্ট পসিবিলিটি স্যার, যেটা মানে রিসোর্স যদি আমরা বেশি ইউজ করি স্যার। হ্যাঁ, মাত্র কি বুঝলাম সেটা বলেন। মাত্র স্যার সত্যি কথা বলবেন। সত্যি কথা বললে কিন্তু অনেক কিছু থেকে বাঁচা যায়, মনে রাখবেন, জীবনে এটা একটা লার্নিং। একটু আগে স্যার খেলা করি নাই স্যার। হ্যাঁ, good, সত্যি কথা বলার জন্য ধন্যবাদ। ওকে, আব্দুল্লাহ অন্তর? আব্দুল্লাহ অন্তর শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না? সারোয়ার মোর্শেদ? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি মাত্র জয়েন করছি, কারেন্ট ছিল না তো। আচ্ছা, আর কে আছেন? লাস্টের থেকে জিজ্ঞেস করি। উষা আক্তার শুনতে পাচ্ছেন? জি স্যার। বলেন, কি বুঝতে পারছেন? স্যার আমি একটু আগে জয়েন করছি কতক্ষণ আগে? স্যার, 10 মিনিট আগে। তাসনিম জান্নাত তাহসিন? জি স্যার। বলেন। স্যার কোলার প্রোডাকশনটা কম রেটে কমতেছে। কিভাবে সেটা বুঝলেন, বুঝতে পারছেন? গুড। কিভাবে বুঝতে পারছেন যেটা কম রেটে কমতেছে? স্যার পিজার প্রোডাকশনটা কম পিজা রেটে পিজা 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 বাদ, ওলাইতেই থাকেন। আপনি মাত্র বললেন না একটা কথা, মাত্র কি বললেন একটা? কম রেটে কমতেছে। হ্যাঁ, এটাকেই ব্যাখ্যা করেন, কিভাবে বুঝতে পারলেন যে কম রেটে কমতেছে? স্যার গ্রাফ থেকে। গ্রাফ না তো, ভ্যালু থেকে বুঝবেন, এই টেবিলটা থেকে, এই যে টেবিলটা থেকে, যে ভ্যালুগুলো থেকে বলেন। জি স্যার। আপনি কিন্তু বলছেন ঠিক, আপনি কিন্তু বলছেন, কিন্তু ব্যাখ্যা করতে পারছেন না, বলেন। প্রথমে 15 ছিল, হ্যাঁ পরে হ্যাঁ 10। হ্যাঁ, এক্ষেত্রে 5 কমে গেছে, গুড। পরে 4, হুম পরে হুম, আবার 3, 2, হ্যাঁ, তারপর হচ্ছে 1, এরকম এক। করে কমতেছে তো। মানে এটার নামই হচ্ছে ওই যে আমরা প্রথমে বেশি কমছে, তারপরে আস্তে আস্তে কম রেটে কমতেছে, ঠিক এটা আছে? কমতেছে। জি আর স্যার। তারপর আগেরটা কি ছিল? আগেরটা স্যার মানে বেশি রেটে। বেশি রেটে কি? বেশি রেটে কমছে। জি স্যার। না, এখন 15, 14, 12, 9। হুম, এটা এটা কি কি বলতেছে এখানে? এখানে কি কি এটাও স্যার কমতে ছিল, কিন্তু বেশি রেটে কমছিল। কিভাবে কিভাবে বেশি রেটে হইলো এখানে? এটা স্যার প্রথমে 1 হয়েছে, তারপর হ্যাঁ, 2। এক কমছে এটা জি বলতে হবে। স্যার। 1 কমছে, তারপর 2 কমছে, তারপর হচ্ছে আমার 3 কমছে, তারপর 4 কমছে, তারপর 5 কমছে। আচ্ছা, ভেরি গুড। তারপরে এর এর বাইরে আপনারা আর কেউ কিছু অ্যাড করতে যাচ্ছেন, জাহিদুল হাসান বা অন্য কেউ? এইটাই স্যার। ঠিক আছে না? জি স্যার। স্যার জি স্যার, ঠিক আছে। আচ্ছা, গুড। ওকে, এখন এটা যদি বুঝে থাকেন, এখন আমার কথা হচ্ছে কেন এরকম হচ্ছে।
জি স্যার, এটাই স্যার। রিজনটা কি? এখন আমি এটা যদি দেখাই, যে প্রথমটা আমি দেখাই যে কেন এটা প্রথম দিকে কম রেটে কমতেছে, তারপরে আস্তে আস্তে বেশি রেটে কেন কমতেছে। ওকে, রিজনটা হচ্ছে স্যার এটা। হ্যাঁ স্যার আপনি যখন আমাকে ডাকছিলেন আমার মাইক্রোফোনের সমস্যা ছিল, এই জন্য স্যার রেসপন্স করতে পারিনি। আচ্ছা, সেটা পরে আবার জিজ্ঞেস করবো না, ঠিক আছে। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে আমার কোলার প্রোডাকশনটা কেন প্রথম দিকে, আমি যদি এটা এক্সপ্লেন করি, যে এটা পরেরটা না, যে কোলার উৎপাদন বেশি রেটে কমে যাচ্ছে, এটার কারণ হচ্ছে, ধরেন আমি একটা যদি স্পেসিফিক ল্যান্ড চিন্তা করি, মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ। যদি এটা সহজভাবে যদি বোঝানোর চেষ্টা করি, ল্যান্ড রিসোর্স শুধু আমি ইউজ করছি, মানে আমি ল্যান্ডটা দিয়ে বোঝাচ্ছি, কিন্তু ল্যান্ড তো মাত্র অন্যতম রিসোর্স না, এছাড়াও আর অনেক কিছু লাগে প্রোডাকশনের জন্য। লাগবে হচ্ছে টাইম। র মেটেরিয়ালস লাগবে, তারপর লেবার লাগবে, ঠিক না, আর অনেক কিছু লাগবে। আমি ল্যান্ড দিয়ে শুধু বুঝাচ্ছি। বার্সার হচ্ছে এখানে বড় ভূমিকা পালন করেছে। কোনটা বুঝি নাই, কি কি বড় ভূমিকা? মানে এখানে ল্যান্ডটাই স্যার বড় ভূমিকা পালন করে স্যার, এই চাষাবাদে বা অন্য কোনো হ্যাঁ কাজে। হ্যাঁ, আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আছে, ধরেন আমি আবার আমার আগের কথায় চলে যাই। ধরেন আমি যদি এখানে আমি পিজা এবং হুইট দিয়েই বুঝাই, সরি পেডি এবং হুইট দিয়ে, একই একই এক্সপ্লেনেশন। হ্যাঁ, ধরেন এখানে হুইট আর এখানে পেডি উৎপাদন হচ্ছে, কথা মনোযোগ দিয়ে শুনুন। আমরা কি দেখাচ্ছি, ল্যান্ডে দুইটা হ্যাঁ, উৎপাদন হচ্ছে। একটার প্রোডাকশন যদি আমি বাড়াই, অন্যটার প্রোডাকশন কমে যাবে, কিন্তু কমে যাওয়ার রেটটা বেশি রেটে কমবে, ঠিক না? জি স্যার। ধরেন হুইটের উৎপাদন আমি আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছি। ওকে, হুইট বাড়তেছে, ধরেন আস্তে আস্তে আমি গ্র্যাজুয়ালি বাড়াচ্ছি এইখানে। তার মানে কি হুইটের এরিয়াটা বেড়ে গেল না? জি স্যার। মনে রাখবেন, যেটার প্রোডাকশন আমি আস্তে আস্তে বাড়াবো, যে প্রোডাকশনটা আমি গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বাড়াই, ওটার প্রতি কিন্তু আমার এফিসিয়েন্সি বেশি গ্রো করবে। ওকে, ওটার প্রতি আমাদের কনসেন্ট্রেশন কিন্তু বেশি থাকবে। ওটার জন্য আমার কনসেন্ট্রেশন বেশি থাকবে, অর্থাৎ আমি যেটা আমি ইনক্রিজ করতেছি ওটার জন্য কিন্তু আমার এক্সপার্ট লোক বেশি থাকবে। হ্যাঁ, ওটার জন্য আমার গ্র্যাজুয়ালি কিন্তু ওটার জন্য আমার রিসোর্সের ইউজগুলো হচ্ছে এফিসিয়েন্টলি ইউজ হবে বেশি, যেটা আমি বাড়াচ্ছি, বাড়ানোর চেষ্টা করতেছি। যে কোনো একটা কোম্পানির ক্ষেত্রেই ধরেন না কেন, ওকে, ধরেন আমি যদি বলি বাংলাদেশ পার্সপেক্টিভ থেকে, ধরেন যদি প্রাণ আরএফএল-এর কথাই চিন্তা করেন, ওকে, প্রাণ আরএফএল তাদের প্রথমত কোন প্রোডাক্টটা দিয়ে তারা শুরু করে বলেন তো, কোনটা? এরা স্যার হচ্ছে যে প্লাস্টিক জাতীয় স্যার কি, হ্যাঁ হ্যাঁ, নিত্য প্রয়োজনীয় হয়, এটাতে নিত্য প্রয়োজনীয় টিউবওয়েল স্যার, আরো কিছু আছে। টিউবওয়েল তো পরে আসছে, কিন্তু প্রথমে করছিল অন্যটা, প্রথম পাইপ ওরা লাইন তৈরি করতো, প্লাস্টিক জাতীয় যে দ্রব্য যেগুলো ছিল। জি স্যার। এখন এর পাশাপাশি সে যদি অন্য একটা প্রোডাকশন করে, কারণ তার অলরেডি সে কিন্তু প্লাস্টিক জাতীয় উৎপাদনে সে চিন্তা করলো যে আমি প্লাস্টিক জাতীয় উৎপাদনটা আমি আমার এফিসিয়েন্সি বেশি, ওকে, এটাতে আমি প্রোডাকশনটা বেশি করব। মানে সে হয়তো দুইটা দিয়ে শুরু করলো, দুইটা তিনটা দিয়ে শুরু করলো, উৎপাদন করার এক পর্যায়ে সে বুঝতে পারলো যে প্লাস্টিক জাতীয় উৎপাদনে তার দক্ষতাটা বেশি, তার জনবল থেকে শুরু করে রিসোর্স তার কাছে যা যা আছে সব ওই প্লাস্টিক জাতীয় উৎপাদনের জন্য, ওটার জন্য রিসোর্স গুলো সবচেয়ে বেশি এফিসিয়েন্ট, ভালো সে। এখন তার মানে কি অন্য একটা যে উৎপাদন সে ওটাও করবে, ওকে, ওটাও সে করলো, কিন্তু আলটিমেটলি যেটাতে সে সবচেয়ে বেশি দক্ষ, ওকে, তার মানে কি অন্যটাতে সে যে কম্পারেটিভলি অদক্ষ, ওকে, ওটার কিন্তু উৎপাদন আস্তে আস্তে কমতে থাকবে, কমবে, এরকম ভাবে কমবে, সেটা কমে যাওয়ার রেটটা বেশি রেটে কমতে থাকবে। অর্থাৎ আমি যদি এই সেন্সটাই যদি আমি হুইট এবং পেডির ক্ষেত্রে ইউজ করি, দেখেন এখানে আমি আস্তে আস্তে হুইটের উৎপাদন বাড়াচ্ছি, এগুলো হচ্ছে হুইট, আস্তে আস্তে আমি হুইটের উৎপাদন বাড়াচ্ছি, ওকে, তার মানে কি হুইটের ক্ষেত্রে আমার রিসোর্স বেশি বেশি ইউজ হচ্ছে এবং হুইট উৎপাদনে আমি কিন্তু বেশি দক্ষ হয়ে উঠতেছি।
জি স্যার। হুইটের উৎপাদনে যদি আমি বেশি দক্ষ হয়ে উঠি, অন্যদিকে আমার পেডির উৎপাদন যেটা আমার প্রথমে ছিল অনেক বেশি, ওকে, ওটা থেকে কিন্তু আমার রিটার্নটা কমবে, ঠিক আছে, কমে যাওয়ার রেটটা বেশি রেটে কমবে, কারণ আমার কনসেন্ট্রেশন বেশি থাকবে হচ্ছে হুইট উৎপাদনে। বাট স্যার হলো ল্যান্ড হিসাবে তো স্যার হচ্ছে দুইটাই সমান না আচ্ছা, স্যার। ল্যান্ড, না না, সমান হোক, দুটার ক্ষেত্রে সমান হোক, আমার এফিসিয়েন্সি, দক্ষতাটা, উৎপাদনের দক্ষতাটা আমার, আমি বেশি ইউজ করতেছি হচ্ছে হুইটের জন্য, উৎপাদন দক্ষতা, আচ্ছা আচ্ছা। কনসেন্ট্রেশন আমার বেশি থাকতেছে হুইটের উপরে। আমি হয়তো দুটোই আমি সমানভাবে ইউজ করতেছি ল্যান্ড, কিন্তু আমার কনসেন্ট্রেশন, ওকে, শুধুমাত্র ল্যান্ড তো আর শুধুমাত্র অন্যতম রিসোর্স না, আরো অনেক রিসোর্স আছে এখানে। জি স্যার। অর্থাৎ হুইটের জন্য আমি রিসোর্স যেগুলো ইউজ করতেছি আমি এফিসিয়েন্ট, অর্থাৎ দেখা গেল আমার যে লেবার যেটা ছিল সবচেয়ে ভালো লেবারটা, সেটা আমি হুইট উৎপাদনের জন্য ইউজ করতেছি। মেশিন যেটা ছিল সেটা সবচেয়ে ভালো যে মেশিনটা, সেটা আমি হুইট উৎপাদনের জন্য ইউজ করতেছি। লোকেশন যেটা ছিল, লোকেশনটা আমার সবচেয়ে ভালো যে লোকেশন, ল্যান্ড, সেটা আমি হুইট উৎপাদনের জন্য ইউজ করতেছি। মানে গ্র্যাজুয়ালি চিন্তা করেন, আমি যেটা আমি ইনক্রিজ করতে চাচ্ছি সেটার জন্য কিন্তু আমরা সব ভালো ভালো জিনিসগুলো আমি ইউজ করে ফেলতেছি ওইটার জন্য, কম্পারেটিভলি। ওকে, পেডি উৎপাদনের জন্য কিন্তু আমি স্কিল, লেবার বা প্রোডাক্টিভ রিসোর্সগুলো কিন্তু আমি সেটা ইউজ করতেছি না। এই জন্য গ্র্যাজুয়ালি কি হয়, কনসেন্ট্রেশনটা যেটার উপরে বেশি ফোকাস চলে যায় ওটার উৎপাদন আমার বাড়তে থাকবে, কিন্তু যেটার উপরে ফোকাস চলে যাচ্ছে আস্তে আস্তে সেটার রিটার্নটা প্রথম দিকে হয়তো কম রেটে কমবে, কিন্তু লাস্টের দিকে এসে বেশি রেটে কমতে থাকবে। আবার অন্যদিকে এই সেন্সটা তো আছেই, ওকে, অন্যদিকে এই সেন্সটাও কিন্তু আছে যে যেটাতে আমার রিসোর্স বেশি ইউজ হবে, প্রোডাকশন যেটাতে বেশি 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 হবে, যেটা প্রোডাকশন, ওটাতে কিন্তু আমি আস্তে আস্তে কম রিসোর্স ইউজ করে কিন্তু আমি প্রোডাকশন বেশি করতে পারবো। যেটার উৎপাদনটা আমি বেশি করছি, এই সেন্সটাও কিন্তু আছে প্রোডাকশনের ক্ষেত্রে। যে ধরেন আমি যদি বসুন্ধরা গ্রুপের কথা বলি, বসুন্ধরা গ্রুপ যদি সে একটা এখন প্রোডাকশন করতে চায়, যে কোনো একটা ধরনের প্রোডাকশন, সে কিন্তু অনেক বেশি ভলিউমে করতে পারবে রাদার দেন অন্যান্য ছোট কোম্পানি থেকে। তার মানে সে যত কম খরচে অল্প রিসোর্স দিয়ে বেশি প্রোডাকশন করতে পারবে, ঠিক অন্য আরেকটা কোম্পানি ওই ধরনের প্রোডাকশন করতে হলে কিন্তু তার আরো বেশি রিসোর্স প্রয়োজন হবে। মানে অল্প মজুরি দিয়ে বা অল্প রিসোর্স দিয়ে সে বেশি প্রোডাকশন করতে পারবে। কিন্তু আমি যদি বসুন্ধরা গ্রুপের কথা বলি, বড় একটা ইন্ডাস্ট্রি, হ্যাঁ, তার মানে আমার কথা হচ্ছে এটা, এই পর্যন্ত বুঝতে পারছেন যে যেটার প্রোডাকশন আমার কমতে থাকবে এটার প্রোডাকশনটা গ্র্যাজুয়ালি বেশি রেটে কমতে থাকবে। কেন সেটা বুঝতে পারছেন? জি স্যার, ফোকাসটা স্যার অন্য জায়গায় আছে, অন্য জায়গায় চলে গেছে বলে আমার অন্যটার উৎপাদন কমবে, কিন্তু কমে যাওয়ার রেটটা বেশি রেটে কমবে। আচ্ছা, দুইটাই যদি স্যার হয়তো সমান ফোকাস থাকে সেক্ষেত্রে কি পরিমাণ মানে কি হতে পারে? হ্যাঁ, দুইটার যদি ফোকাস সমানভাবে থাকে, ওকে, সেক্ষেত্রে প্রোডাকশনটা কমবে না, সেম টু সেম থাকবে। যদি রিসোর্স আমার যদি, রিমেম্বার এখানে কিন্তু একটা কথা আছে, রিসোর্স যদি আমি আমার ফুল ইউটিলাইজ না হয় সেক্ষেত্রে কিন্তু আমি দুইটার প্রোডাকশন বাড়াতে পারবো। ফুল ইউটিলাইজেশন যদি না হয়, যত বড় ইন্ডাস্ট্রি হয়ে থাক না কেন, রিসোর্স যদি ফুল ইউটিলাইজ, যখন ধরেন বসুন্ধরা গ্রুপে যদি 10 কোটি টাকা থাকে, ধরেন সব মিলে 10 crore টাকা আছে সব রিসোর্স মিলে, এরকম তো না সে তার 10 crore থেকে 8 crore ইউজ করতেছে, এরকম না, তাকে 10 crore ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে আমি বলতে পারবো একটা প্রোডাকশন বাড়াইলে একটা প্রোডাকশন কমে আসবে। কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি। ওকে, এরকম আমি বলতে পারবো না যে রিসোর্স ফুল ইউটিলাইজ হয় নাই, এরকম আমি বলতে পারবো না। সে প্রোডাকশনের হুইট এবং পেটির জন্য সব রিসোর্স এটার জন্য ইউজ করতেছে, দুইটার জন্য। সেক্ষেত্রেই শুধু আমি বলতে পারবো একটা প্রোডাকশন বাড়লে একটা প্রোডাকশন কমবে। কারণ কি, সে তো অলরেডি ফুল রিসোর্স ইউজ করে ফেলতেছে দুইটার জন্যই। তার মানে একটা প্রোডাকশন তাকে যদি বাড়াইতে হয়, রিসোর্স আরেকটা থেকে নিয়ে এসে তো ইউজ ওইটাতে বাড়াইতে হবে নাকি? জি স্যার।
ধরেন 10 crore আছে, সে যদি এটা বাদ, সে যদি ধরেন 6 crore ইউজ করতেছে হচ্ছে হুইটের জন্য, আর 4 crore ইউজ করতেছে হচ্ছে পেডির জন্য। ওকে, এখন সে যদি এটাতে 7 crore ইউজ করতে চায়, তার মানে কি পেডি থেকে 1 crore এখানে নিয়ে আসতে হবে না? জি স্যার, মানে এই সেন্স ইউজ করতে হবে যে রিসোর্স দুইটার জন্যই ফুল ইউটিলাইজ হচ্ছে, কোনো আনইউটিলাইজ রিসোর্স নাই। সেই ক্ষেত্রে আমি বলতে পারছি একটা বাড়ালে একটা কমবে প্রোডাকশন। কে যেন হাত তুলছিলেন মাঝখানে, কে যেন হাত তুলেছিলেন, কে নাকি ভুলে হাত তুলে? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা এটা বোঝা গেল যে কেন আমার রিসোর্স মানে একটা প্রোডাকশন বেশি এটা কমতেছে আর একটা বেড়ে যাওয়ার ফলে। জি স্যার, হচ্ছে বুঝছি রিজন। আচ্ছা, এখন আমি চলে যাবো পরের ডিসকাশনে। এখন আমি যেটা পেলাম এটা হচ্ছে পিপিএফ, এটার নাম হচ্ছে পিপিএফ, যেটা আমি আগে বললাম। এখন এই পিপিএফ ধরেন কখন এটা রিজিয়নটা বেড়ে যায়, মানে আমার রিসোর্স সেম থাকলো, ওকে ধরেন আমার বাংলাদেশে 1,47,570 বর্গ কিলোমিটার ল্যান্ড আছে, ধরেন জমি আছে, রিসোর্স লিমিটেড। লিমিটেড রিসোর্স ইউজ করেই কিন্তু প্রতি বছর আমরা বাংলাদেশ ধান উৎপাদন করতেছি, ওকে গম, পেঁয়াজ, আলু, ওকে এগুলো উৎপাদন করতেছি। ওকে, এটা কিন্তু আমার লিমিটেড রিসোর্স, ঠিক না? জি স্যার, এই লিমিটেড রিসোর্স ইউজ করে কিন্তু আমরা প্রতি বছর উৎপাদন করছি। কিন্তু কথা হচ্ছে এক সময় তো এরকম হয়ে যাওয়ার কথা, মোটামুটি বাংলাদেশের সবগুলো ল্যান্ড কি ইউজ হয়ে যাচ্ছে না অলরেডি, গেছে কিনা? জি স্যার, এরকম কি কি ল্যান্ড আছে যেখানে আছে খালি পড়ে আছে? এরকম কিন্তু নাই, কিছু না কিছু হচ্ছে। কিছু না কিছু উৎপাদন হচ্ছে বা কিছু না কিছু কাজে ইউজ হচ্ছে। জি স্যার, এখন সব জায়গায় ইউজ হয় কোন না কোন কাজে। মানে আমি জানি আমার ল্যান্ড আমি কোনগুলো আমি ইউজ করতে পারবো, এখন কিন্তু আমি জানি, বাংলাদেশ কিন্তু জানে। কিন্তু যদি সব ল্যান্ড ইউটিলাইজ করা হয়ে যায়, কথা তো ছিল তা যে আমার কথা কি ছিল, আমার কথা মনোযোগ দিয়ে শুনেন। কথাটা ছিল কি যে সব রিসোর্স যদি ইউজ হয়ে যায়, সে যেই প্রোডাকশন করুক না কেন তার এই বাউন্ডারিটা মধ্যেই তাকে করতে হবে অথবা বাউন্ডারির উপরে করতে হবে, ঠিক কি না? জি স্যার, কিন্তু তারপরেও তো বাংলাদেশের উৎপাদন বাড়তেছে কেন? এখানে স্যার হচ্ছে তারপরেও তো বাংলাদেশ ধরেন যে কোনো উৎপাদন, ধরেন ধানের উৎপাদন আর গমের উৎপাদন দুইটাই তো প্রত্যেক বছর বাড়তেছে না? জি স্যার, হ্যাঁ, ধরেন এই যে বেড়ে বেড়ে বাউন্ডারি লাইনটা, আমার কথা হচ্ছে বাউন্ডারি লাইনটা কখন এরকম ডান দিকে শিফট করতে পারে, কখন বেড়ে যেতে পারে, দুইটার প্রোডাকশনই বেড়ে যেতে পারে, যে একটা বাড়ালাম একটা কমে যাবে এরকম না, দুটারই বাড়তেছে। রিসোর্স লিমিটেড থাকা সত্ত্বেও কখন সেটা হতে পারে? স্যার যখন রিসোর্সের প্রপার ইউটিলাইজেশন হয়। প্রপার ইউটিলাইজেশন হয়েছে, রিসোর্সের ইউটিলাইজেশন করার ফলেই কিন্তু আমি বাউন্ডারির উপরই প্রোডাকশন করতেছি। নতুন টেকনোলজির কারণে হতে পারে, হ্যাঁ, সাথে সাথে স্যার টাইমের কারণেও হতে পারে। আমি একটা জিনিস আমার লিমিটেড রিসোর্স, ল্যান্ড, লেবার বা এগুলো আমি জানি লিমিটেড রিসোর্সেস, আমি অলরেডি জানি আমি কোন কোন জমিটা আমি ইউজ করতে পারবো বা ইউজ করা হচ্ছে। কিন্তু আমি ল্যান্ডটাকে লিমিট করে ফেললাম, আমি কি টেকনোলজিটাকে লিমিট করতে পারছি? না স্যার। প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু আমার টেকনোলজি আপডেট হচ্ছে না? জি স্যার। গতকাল যে পদ্ধতিতে ধরেন গত মৌসুমে বাংলাদেশ যে পদ্ধতিতে ধান উৎপাদন করলো, কিন্তু পরবর্তী মৌসুমে এরকম একটা বীজ চলে আসলো, উৎপাদনশীল বীজ, উচ্চ ফলনশীল বীজ, যেটা হচ্ছে 1 হেক্টর থেকে গতবার যে যতটুকু উৎপাদন হতো তার থেকে দ্বিগুণ উৎপাদন হবে, এরকম হতে পারে না? জি স্যার, এখন তো তাই হচ্ছে। আগে দেখা যায় যে বিঘা প্রতি 20 মনের বেশি পাওয়া যেত না, বাট এখন 30 মন 35 মন করে পাওয়া যায়। ঠিক আছে, তার মানে কি উৎপাদন কিন্তু বাড়ছে শুধুমাত্র টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্টের কারণে। আমি টেকনোলজিটাকে কিন্তু আমি আর লিমিটেড বলতে পারছি না, পারছি না স্যার। রিসোর্স আমার লিমিটেড, টেকনোলজি কি লিমিটেড? এই আমি যদি ডেফিনেশনটা থেকে আবার যাই, ডেফিনেশনটা থেকে আমি গেলাম, the production possibilities frontier
is the boundary between those combination of goods and services that can be produced and those that cannot. আমার রিসোর্স বাউন্ডারিটা আমার লিমিটেড, যেটা আমি প্রডিউস করতে পারছি লিমিটেড অ্যাভেলেবল রিসোর্স দ্বারা এবং গিভেন টেকনোলজি দ্বারা। টেকনোলজি গিভেন, যেটা দেয়া আছে, যেটা আমরা জানি, কিন্তু টেকনোলজি তো যে গিভেন টেকনোলজি সেটা তো আবার চেঞ্জও হয়ে যেতে পারে না, আরে তো স্যার। কিন্তু অ্যাভেলেবল রিসোর্স কিন্তু এটা লিমিটেড। জি স্যার। যেহেতু টেকনোলজিটা আমার আপডেট হচ্ছে এবং এটা টেকনোলজিটাকে আমি বাউন্ডারি দিয়ে কখনো এটাকে লিমিট করে দিতে পারবো না, শুধুমাত্র এই কারণেই আমার প্রোডাকশনটা কিন্তু আমার পিপিএফটা দিতে পারে ডান দিকে শিফট করে নতুন একটা প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ার ক্রিয়েট করতে পারে। তার মানে হচ্ছে দুইটার প্রোডাকশনই বেড়ে যাবে তখন, যখন আমি রিসোর্সটাকে যখন আমার টেকনোলজিটাকে আমার আপডেট হচ্ছে যখন। ওকে, আমার নেক্সট টপিক হচ্ছে কখন আমার প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ারটা শিফট করবে ডান দিকে, কখন এই জায়গায় চলে আসবে, অথবা কখন আমি ইকোনমিতে গ্রোথ এনশিওর করতে পারবো। গ্রোথ মানে হচ্ছে বেড়ে যাচ্ছে প্রোডাকশন, পিৎজা এবং কোলার দুইটারই প্রোডাকশন বেড়ে যাচ্ছে, বা যে কোনো দুইটা প্রোডাকশন গ্র্যাজুয়ালি বেড়ে যাচ্ছে এট এ টাইম, দুটোই বাড়তেছে। এরকম না একটা বাড়তেছে একটা কমে যাচ্ছে, এরকম না, এই টেবিলের মতো না। ধরেন পিৎজা যদি 1 হয়, কোলা হবে 16, 15 থেকে বেড়ে 16 হবে। পিৎজা যদি 2 হয়, ধরেন কোলা হবে হচ্ছে 16 এর পরে 17, মানে দুইটাই বাড়তেছে। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। এটা কখন হবে? যখন আমার টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট হবে। লেটস সি, সেটা গ্রাফিক্যালি আমরা যদি দেখি, পরের স্লাইডটাতেই আছে। দেখতে পাচ্ছেন? ধরেন এখানে হচ্ছে এক্সাম্পল চেঞ্জ হয়ে গেছে, এক্সাম্পল চেঞ্জে আমি নিয়ে আসলাম হচ্ছে বাটার। আপনারা সেম এক্সাম্পল ধরতে পারেন, পিৎজা ধরতে পারেন, একই ধরতে পারেন, কিন্তু আমি এক্সাম্পল একটু ডিফারেন্ট করে নিয়ে আসলাম। বাটার হচ্ছে ইউনিটস অফ গানস, গান হচ্ছে আর্মস যেটাকে বলি আমরা। জি স্যার। হ্যাঁ, গানসের উৎপাদন আর হচ্ছে বাটারের উৎপাদন। তো দেখা গেল একটা কান্ট্রি তার রিসোর্স দিয়ে প্রথমত এইটুকু পরিমাণ সে উৎপাদন করতে পারবে, এই যে এইটা, এই ব্লু লাইন। ওকে, কিন্তু দেখা গেছে রিসোর্স লিমিট থাকা সত্ত্বেও তার টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্টের কারণে তার বাটারের উৎপাদন এবং গানের উৎপাদন দুইটাই বেড়ে যাচ্ছে, গ্র্যাজুয়ালি। ঠিক আছে, এটার কারণ হচ্ছে অনলি বিকজ অফ টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট। ওকে, ডিউ টু টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট, অর্থাৎ আমার যদি টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট হয়, টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট যদি হয়, শুধুমাত্র তখনই আমার কি হচ্ছে উৎপাদনটা, দুটারই উৎপাদন বাড়বে। এখন কোশ্চেন কেউ করতে পারেন, কোশ্চেন কিন্তু এখানে রয়ে যায়, এখানে কিন্তু ফাঁক করে রয়ে যায় এটার মধ্যেও, যে স্যার টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট যদি শুধুমাত্র একটা প্রোডাকশনের জন্য হয়, আরেকটা প্রোডাকশনের যদি না হয়, এরকম হতে পারে না? জি স্যার, এমনটা তো হয়। যে আমার ধরেন টেকনোলজিক্যাল উৎপাদন ইমপ্রুভমেন্ট শুধু হইলো হচ্ছে বাটারের জন্য, গান উৎপাদনের জন্য হইল না, তখন কি হবে? গানেরটা সেম রেখে এই বাটারের দিকে এটা বেশি শিফট করবে। কথা বুঝতে পারছেন? জি স্যার। মানে গানের ম্যাক্সিমাম উৎপাদন আগে যা ছিল সেখানেই থাকবে, কিন্তু বাটারের যেহেতু টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট হয়েছে, সেই ক্ষেত্রে বাটারের দিকে এটা তখন শিফট করবে, বাটারের এই রিজনটা বেড়ে যাবে। কথা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আবার তো এরকমও হইতে পারতো, গানের দিকে টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট হয়েছে, নতুন এরকম একটা টেকনোলজি চলে আসছে, যে টেকনোলজির মাধ্যমে গান আগে যে পরিমাণ উৎপাদন হতো তার থেকে বেশি উৎপাদন হচ্ছে, কিন্তু বাটারের ক্ষেত্রে কোনো টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট হয়নি, তখন বাটারটা সেম থাকবে, গানেরটা বেড়ে যাবে, গানের দিকে তখন গানের ম্যাক্সিমাম উৎপাদন তখন বেড়ে যাবে। ঠিক আছে? জি স্যার।
আজকে এই পর্যন্ত থাকুক। হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাকুক। আমার নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে অপরচুনিটি কস্ট ওকে কাকে স্যার। বলে। এই পর্যন্তই সিটির সিলেবাস। এই পর্যন্ত সিটির সিলেবাস। আমরা নেক্সট ক্লাসে এই অপরচুনিটি কস্টটা দেখবো। এটা কিন্তু রিমেম্বার, এই অপরচুনিটি কস্ট আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করব। ওকে, এই অপরচুনিটি কস্টের সাথে এবং টাইপস অফ অপরচুনিটি কস্টের সাথে আমরা যে মাত্র কিছুক্ষণ আগে দুটো টেবিল দেখলাম না, যে পিজার উৎপাদন কোলার উৎপাদন একবার বেশি রেটে কমতেছে, আবার একবার কম রেটে কমতেছে, দেখছি না কিছুক্ষণ আগে? জি স্যার। ওই টপিকটার জি সাথে স্যার। কিন্তু এই অপরচুনিটি কস্টের প্রকারভেদটা পুরোপুরি ভাবে রিলেটেড। আমার কথা আমি কি বলছি বুঝতে পারছেন? জি স্যার, ওটার সাথে এটা খুবই রিলেটেড। পুরোপুরি ভাবে সম্পূর্ণ এটার সাথে রিলেটেড। কি বলেছিলাম একবার যে আমার বাড়ে হ্যাঁ, কমে, আবার এই হচ্ছে যে এই স্লাইডটাতে এখানে কোলা উৎপাদন বেশি রেটে কমে যাচ্ছে, ঠিক না? জি স্যার। এটার নাম হচ্ছে ইনক্রিজিং অপরচুনিটি কস্ট। আমি বলে রাখতেছি কিন্তু এটা এক্সপ্লেইন করি নাই। আবার যে দেখলাম কোলা একবার কম রেটে কমতেছে, ডিক্রিজিং অপরচুনিটি। হ্যাঁ, ওটার নাম হচ্ছে ডিক্রিজিং অপরচুনিটি কস্ট। মনে থাকবে? আর কনসেপ্টটা আমি এখনো বলি নাই, এটা বলবো। ঠিক আছে, এটা দিয়ে আমরা নেক্সট ক্লাসে এক্সামের পরে শুরু করব। মানে এক্সামটা কি ফার্স্টের দিকে দিবেন নেক্সট ক্লাসে নাকি পরে দিবেন? ফার্স্টের দিকেই দিই স্যার। স্যার ফার্স্ট। কিন্তু ফার্স্টের দিকে জয়েন করতে হবে কিন্তু আপনাদের ম্যাক্সিমাম যারা আছেন। সবাইকে বলে দিয়েন। আমি শুরু করব হচ্ছে 8:30 থেকে, তো আমি হয়তো 8:45টার সময় শুরু করব। হ্যাঁ, পরে 15 মিনিট পরে দিকে সবাই যাতে জয়েন করে তখন। গুগল ফর্মে নেবেন? হ্যাঁ, গুগল ফর্মে নিব। স্যার নেক্সট ক্লাসে মানে 3 তারিখে সিটি? হ্যাঁ হ্যাঁ, 3 তারিখে বুধবার। 3 তারিখ না 5 তারিখে? 3 তারিখ। 3 তারিখ। হ্যাঁ 3 তারিখ। 3 তারিখ করে কম্পিউটার টাইম উল্টা হয়ে গেছে। রোল কল করবো এখন। হ্যাঁ, সবাই কি ব্রেকফাস্ট করছেন? জি স্যার। না স্যার। আপনারা কি এই মৌসুমটাতে কোথাও ঘুরতে চান না বন্ধুরা মিলে? না স্যার, এখনো সবাই আসে নাই তো। মানে আমি কি বলছি উত্তর হয় নাই কিন্তু। না স্যার, মানে ভার্সিটি হ্যাঁ, স্যার ঢাকাতে আছে এখন, মানে ঢাকার ফ্রেন্ডরা কেউ আসেনি। স্যার এই সময় এমনিতে এর আগে ঘুরতে যাওয়া হতো। গত বছর এই মার্চের 1 তারিখে আমাদের অনেক বড় একটা পিকনিক ছিল, কিন্তু এখন তো এক একজন এক এক দিকে আছে, এজন্য কিছু হইতেছে না ঠিকভাবে। আচ্ছা, আমাদের তো পুরো বলতে গেলে পুরা বাংলাদেশের সব জায়গায় আমাদের স্টুডেন্ট। হ্যাঁ হ্যাঁ, এখন যদি সুস্থ হয়ে যায় সবকিছু, হ্যাঁ স্বাভাবিক তো অলরেডি হয়ে গেছে। মানুষজন তো এখন কক্সবাজারে দেখেন নাই একদিন, যেটা বলছিলাম 2 লাখ লোক থাকার কথা, চলে গেছে 5 লাখ লোক। পরে স্যার জায়গা হয় না স্যার খবরে। আচ্ছা স্যার, শর্ট কোশ্চেনের অ্যানসার গুলো কিভাবে দেবো স্যার? এটা কি ওই গুগল ফর্মে টাইপ করবেন? টাইপ করতে হবে? আচ্ছা ছোট ছোট কোশ্চেন, ডেফিনিশন হতে পারে। ওকে স্যার, এই ধরনের থাকবে। মানে আমি শুধুমাত্র এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা যে শুধুমাত্র যদি আমি এমসিকিউ দেই, ওকে এমসিকিউ দিলে আপনাদের মধ্যে ওই আনফেয়ার মিনস অবলম্বন করার স্কোপ চলে আসে পুরোপুরি ভাবে। আমি যদি মিক্স আপ দেই, কিছুটা হলো পড়বেন আপনারা, কিছুটা একটু পড়বেন যে স্যার শুধু এমসিকিউ দিবেন না, হয়তো বন্ধুর ভরসায় থাকা যাবে না, ঠিক না? আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। বন্ধু একটা বলে দিবে মেসেঞ্জারে এটার অ্যানসার এটা, ওকে অন্তত কিছুটা হইলেও পড়বেন। যারা পড়েন তারা তো এমনিই পড়েন, যারা না পড়েন তাদের উদ্দেশ্যে বলতেছি। আর যারা পড়াশোনা করে যত সমস্যাই হোক, ওকে তারা ওই ঠিকই যত ঝামেলাই থাকুক না কেন, তারা ঠিকই পড়াশোনা করে। আমার উদ্দেশ্য তা না, তাদের জন্য যারা হচ্ছে পড়াশোনা কম করে,
ওকে, আমি কি ঠিক বললাম? জি জি স্যার। স্যার, জি স্যার। আমি রোল কল করছি। হ্যাঁ, শান্তা আক্তার জেমি। স্যার কি প্রেজেন্ট দিতে হবে? জেমি স্যার কে? ঠান্ডা লাগছে তো। আচ্ছা, হ্যাঁ ধাইয়ানুদ্দিন মজুমদার। ইয়েস স্যার। তারপর ইয়েস হচ্ছে স্যার। শিলা আক্তার, ইয়েস আফশার, স্যার, ইয়েস স্যার। আতিয়া শারমিন দোয়া শিফা, হাবিবুর রহমান, ইয়েস স্যার। তাসনিম জান্নাত তাহসিন, তাসনিম জান্নাত তাহসিন, তাসমিন নাই না? ছিল আছে তো স্যার, স্যার। আছে 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 আচ্ছা, স্যার, ওই যে স্যার দেখা যাইতেছে নাম। তারপরে হচ্ছে লোকমান হোসেন, ইয়েস স্যার। ফয়েজ ইবনে শহীদ, প্রেজেন্ট স্যার। আহনাফ মোত্তাকি সাব্বির। এই যে ওনার কিন্তু হদিস নাই। হ্যাঁ, ওনাকে একটু নক করেন আপনারা। তারপর হচ্ছে রাফাতুল ইসলাম, ইয়েস স্যার। উষা আক্তার, ইয়েস স্যার। সমরেশ চন্দ্র কর্মকার। ইয়েস স্যার। সমরেশ, আর যাতে ক্লাস মিস না হয়। ইয়েস স্যার। ঠিক আছে, মনে থাকবে? ইয়েস স্যার। ইয়েস স্যার। Okay. সাজ্জাদুর রহমান, ইয়েস স্যার। Then হচ্ছে তানজিন ইরফান চৌধুরী, ইয়েস স্যার। রাহাত আরাফিন, ইয়েস স্যার। শোভন শিকদার, ইয়েস স্যার। এস এম সাইফুল আপন। ইয়েস স্যার। আচ্ছা, আপনাদের সব রেকর্ডিং, স্লাইড, রেফারেন্স সব তো পেয়ে গেছেন? বাদ তো নাই কিছু না? না স্যার। আফরিন সুফিয়ান, ইয়েস স্যার। কাউসার আহমেদ সজল, ইয়েস স্যার। মেহেদি হাসান সাজ্জাদ, ইয়েস স্যার। জান্নাতুন নেশা, ইয়েস স্যার। স্যার মেহেদি হাসান পাইছেন স্যার। মেহেদি হাসান, হ্যাঁ। তারপর হচ্ছে সুব্রত বিশ্বাস, ইয়েস স্যার। আব্দুল্লাহ আল মাহমুদ। ওনারও কোনো হদিস নাই। আরমান খান, ইয়েস স্যার। শাকিল আহমেদ, ইয়েস স্যার। জাহিদুল হাসান, ইয়েস স্যার। এস এম সিরাজুল ইসলাম, কাউসার আহমেদ, ইয়েস স্যার। শেখ আবু জুবায়ের, ইয়েস স্যার। মিনহাজ আবেদিন সোহান, ইয়েস স্যার। বাঁধন পারভেজ, ইয়েস স্যার। কাইয়ুমুজ্জামান পার্থ, ইয়েস স্যার। আসিফি আলম, নাইম, ইয়েস স্যার। সাইমুন হোসেন, স্যার সাইমন হোসেনের মামা মারা গেছে, তো আমার ফোন দিছিল যে ক্লাসে থাকতে পারবে। আচ্ছা ঠিক আছে। আব্দুল্লাহ অন্তর, প্রেজেন্ট স্যার। আবু সালাত লিমন, ইয়েস স্যার। মেহেদি হাসান, ইয়েস স্যার। আজহারুল ইসলাম, ইয়েস স্যার। রিয়াজ হোসেন, ইয়েস স্যার। মামুন হোসেন, ইয়েস স্যার। নাইমুর রহমান। এই যে ওনারও কোনো হদিস নাই। এবার নাজমুল হাসান, নাজমুল নাই। ইয়েস স্যার আছি। তারপর হচ্ছে সাজেদা সুলতানা, ইয়েস স্যার। সারোয়ার মুর্শেদ, প্রেজেন্ট স্যার। আফসানা মিমি,
Yes, sir. নাজিবা খানম, আরাফাত হোসেন, ইসমাইল হোসেন, মোহাম্মদ মহিউদ্দিন, স্যার। সুজন শেখ, Yes, sir. শিমু চন্দ্র দাস, Yes, sir. সাব্বির আহমেদ, সাব্বির আহমেদের কোনো খোঁজ নাই। নাজমুল হাসান রিফাত, Yes, sir. থ্যাংক ইউ। আর তো কেউ নাই। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, পরশুদিন তাহলে অন টাইমে সবাই আল্লাহ জয়েন হাফেজ। করবেন। হ্যাঁ, আগে জয়েন করে ফেলেন। আচ্ছা স্যার। Okay, sir. ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।